আল্লাহ রাসূলকে নিয়ে যদি তোমাদের কটূক্তি করা বাক স্বাধীনতা হয়, আমি বলি এই ময়দান থেকে তোমাদের কল্লা বর্দান থেকে আলাদা করা আমাদের হাত স্বাধীনতা। মোহতারাম হাজিরিন, এই নাস্তিক কুলাঙ্গার আমাদের আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, রাসূলকে নিয়ে, সাহাবা একরামদেরকে নিয়ে কত কটূক্তি করেছেন আমরা দেখছি, যে অতীতেও এগুলোর বিচার হয় নাই, যার কারণে দুনিয়ার মধ্যে নাস্তিক আরও জন্মাইতেছে। মোহতারাম হাজিরিন, সর্বপ্রথম সাহাবা একরামদেরকে নিয়ে কটূক্তি করা হলো, এরপর রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, এরপর আল্লাহর কোরআন নিয়ে কটূক্তি করা হয়েছে, শেষ পর্যন্ত এই নাস্তিকরা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। আমরা মুসলমান আজকেও ঘুমন্ত। আমি বলতে চাই, যেই নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করেছে, ওই নাস্তিককে যদি ফাঁসির মঞ্চে না দেওয়া হয়, ওকে যেখানে পাওয়া হবে বাংলার তৌহিদ জনকে ওকে হত্যা করবে। মোহতারাম হাজিরিন, কলিজার টুকরা যুবকরা এমনি 24 কোটা আন্দোলন করেন নাই, দরকার হয় কোটা আন্দোলন আবার হবে, যুবকরা আবার জাগবে, এই নাস্তিককে বাংলার জমিন থেকে চিরতরে একদম নিঃশেষ করে দেওয়া হবে। আমরা সকলেই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নাস্তিকদের কাছ থেকে দূরে থাকার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নাম্বার 2 নামাজ আদায় করে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আল্লাহ তাআলা তাদেরকে গোপনে প্রকাশ্যে যে রিজিক দিয়েছেন তা হতে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, ইয়ারজুনা তিজারা, তারা এমন ব্যবসা করে, লান তাবুর, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, আল্লাহ পাক যেহেতু বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, পৃথিবীর মধ্যে সকল জমিনের মধ্যে দেখা যায় যে একমাত্র সবসময় কোরআন তেলাওয়াত করা হয় কওমিয়া মাদ্রাসায়। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, দেওবন্দি তরিকায় শাখায় কওমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে আমাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে তৈরি করেছেন। এরপর সমস্ত আত্মার রূহগুলোকে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে নিলেন, নেওয়ার পর এইবার আল্লাহ শিক্ষক এবং সকল উম্মতদেরকে, বান্দাদেরকে সামনে বসাইছেন। সামনে বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কি তোমাদের রব নয়? এইবার সমস্ত উম্মতগণ চুপ করে আছেন, কেউ কোনো কথা বলেন না। আমার বন্ধুগণ, আমার বাইরারে, মায়ের নবী করুণার ছবি রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, বালা, আপনি আমাদের রব। এরপর সবাই বলতেছেন, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেই বুঝছেন যে এই বালার মধ্যে কালা ঢুকানো আছে। যেহেতু আমি বলছি আমি কি তোমাদের রব নাই, সে বলছেন হ্যাঁ আপনি আমাদের রব। এই উত্তরে প্রশ্ন করছি, উত্তর দিচ্ছেন শুনে শুনে, এই জন্য এর উপর ইনসাফ কায়েম হবে না, নাম্বার দিলে সমান দেওয়া লাগবে, এই জন্য ইনসাফ কায়েম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, যাও যাও পরীক্ষার জন্য দুনিয়াতে আমি পাঠাইলাম মানুষকে। আমার বন্ধুগণ, আমার বাইরারে, আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে শিক্ষক হইয়া বান্দাদেরকে সবক দিয়েছেন। যেই জায়গায় শিক্ষক ছাত্রকে দরস দেয় ওইটাকে আরবিতে বলা হয় মাদ্রাসা। আর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার আল্লাহ। দুনিয়াতে যত বেঈমানরা তোমরা মাদ্রাসা বন্ধ করতে চাও, তোমরা নিজেরাই বন্ধ হবা, মাদ্রাসা বন্ধ করতে পারবা না। মুহতারাম হাজিরিন, মাদ্রাসার বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে জীবনেও কখনো মাদ্রাসা বন্ধ করতে পারবে না। এখানে আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করা হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারে, যেই জায়গায় আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করা হয় স্বয়ং সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ডালতে থাকেন। মাদ্রাসায় পড়লে কোনো লস নাই, লাভ কি? একজন বলেছেন যে কওমিয়া মাদ্রাসায় যেই সিলেবাসটা আছে সেইটা নাকি ভুয়া, এরা শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়েই থাকে, অন্য কিছু এদের চিন্তা ভাবনা নাই। হ্যাঁ, আমিও বলবো আমার বন্ধুগণ, আমার ভাইরারে, আমরা মসজিদ এবং মাদ্রাসাকে ভালোবাসি, বিদায় দুইটাকে নিয়েই থাকি। কারণ রাসূলের একটা হাদিস আছে, যেই ব্যক্তি একটা মসজিদ তৈরি করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইলো। সুতরাং আমরা মাদ্রাসায় পড়বো এবং মসজিদ নিয়েই থাকবো, তোমরা যা নিয়ে থাকো, সমস্যা নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ এক নম্বর একটা কিতাব আছে, হাদিসের কিতাব, 218 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে কোরআনের সঙ্গে যারা মুহাব্বত রাখেন এদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বরণ করে দেন, উঁচু করে দেন।
এবং এই কোরআন যারা মানে না করে না এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনা দিয়ে থাকেন। মুহতারাম হাজিরিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রশাসনিক কাজে দায়িত্ব পেলেন, এরপর তার অধীনে আরেকজনকে প্রশাসনিক কাজে দায়িত্ব দিলেন, তার নাম রাফি'। এই রাফি' আবার বিভিন্ন মক্কার বিভিন্ন এলাকায় একটা প্রশাসনিক কাজে দায়িত্ব দেন ইবনে আব্বাকে। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেছেন রাফি'র কাছে, যাওয়ার পর বলতেছেন, কি ব্যাপার, তুমি